আজকে বাকি খাতে খাতে কাশিমের দোকান কর্ম হাসেন। আরে নাম কি আমার বাকি খোর, আরে নাম কি আমার বাকি খোর। আমার পকেটত নাই একটা টাকা, এরই মধ্যে আবার শ্বশুর শাশুড়ি আসবি, তার সাথে শালি শালাও আসিচ্ছে। কি একটা অত্যাচার বারে, এখন নাই টাকা, এই সময় যদি আসে তারপর আমি কি খিলাম মানে। বাকিও তো মেলা পড়ে গেছে দোকানত, তাহলে বাকি শোধ দেবো কদিন, আর শোধই কি দেওয়া লাগবে উল্লেখ তো টেনশন করিচ্ছি না, কিন্তু বাকি কি দিবি। দেখি একটা ব্যবস্থা কর্ম নি। ওই দিকে কাশিমের দৌলত বাকি পড়ে আছে 60,000 টাকা, কদিন আমি শোধ দেবো। কাশিম আমাকে চেয়ারে খুঁজিচ্ছে, গাও ঢাকা দিয়েছি কয়দিন, ওই দিনে আর দোকান দিকেও যাচ্ছি না। কিন্তু আজকে যে সমস্যার মধ্যে পড়ে গেছি, শ্বশুর শাশুড়ি আসে, এখন জিঙ্কা করে করিমের দোকানত যাই, যাই চাউল টাউল নিয়ে আসি। ওই দিকে সিগারেটও খাওয়া পারছি না, কাশিমের দোকানত গেলে না সিগারেট খামো, কিন্তু কাশিমের দোকান ছাড়া তো অন্য দোকান সিগারেটও পাওয়া যায় না। কি এটা অবস্থা পারে, কামলা কয়দিন দেখি চাকিজ মিনিটা নিচ্ছে, তো ওর থেকে ধারলে কয়দিন চলানো, ইনকে করে কি চলান যায়। এটা সে একটা বুদ্ধি পাইছি পারে, আমার ফাঁকা মাথার যে এত বড় বুদ্ধি আছে, এটা তো আমি আগে জানিস না। বুদ্ধি খালি গিজ গিজ করেছে ব্যাগি খাওয়ার জন্য। সেই লেভেলে ব্যাগি খামো আজকে। এখন আমার সেই রকম লিসে উঠছে সিগারেট খাবার। এখন আমি ডাইরেক্ট কাশিমের দোকানে যাবো, যে কোনো শোন, তোর দোকানত আছে মাত্র 60,000 টাকা বাকি, আর আমার বন্ধু বিদেশ থেকে পাঠাচ্ছে 10 লাখ টাকা, আর ডাক্তার চেক মিশে একটা চেক লে যাও দেখামো, 10 লাখ টাকা চেক, 13 তারিখে টাকা উঠবি। ইনকে কথা কয়ে কমো যে আজকে তো মাত্র 1 তারিখ, এখনো 13 তারিখে বেশি দেরি আছে, তুই যদি বাকি দিস তাহলে তোর দোকানত আমি খামো বাকি, আর যদি না দিস তোর 60,000 টাকা দিয়ে তোর দোকানত আমি সালাম দিয়ে চলে যাচ্ছি। কাশিমের যে টাকা লোভ, পক যদি ওই চেকটা দেখায় আর মা তো এমনি ঘুরে যাবে, তখন কই বন্ধু বাকি লাও 5 লাখ 10 লাখ বাকি লাও, সমস্যা নাই। ওই সুযোগে আমার বাকিও খাওয়াবি, আবার শ্বশুর শাশুড়ি সম্মানও করা হবে। এই সুযোগে একটা গান করে ফেল দিই, দর্শক বন্ধুরা কি কও। বাকি তো খাইয়াছি ওই হই, বাকি তো খাইয়াছি সইরাছি কত বাকির গাড়িতে, আজকে কাশিমের দোকানে আমি খামো খালি বাকি রে। আরে নাম কি আমার বাকি খোর, আরে নাম কি আমার বাকি খোর। আজকে বাকি খাতে খাতে কাশিমের দোকান কর্ম হাসেল। আরে নাম কি আমার বাকি খোর, আরে নাম কি আমার বাকি খোর। দর্শক বন্ধুরা গান কেঙ্গা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আদে কাশিমের দোকান চলে যাচ্ছে গান করতে করতে, কাশিমের দোকান এখন ঢুকি। বল্টু, তোকে আমি সকাল থেকে হারকিন তেলে খুঁজেছি, কুন্ডু পাচ্ছি না, আর তুই দেখি এখন 1 লাখ আমার দোকানে ধরাতে পারালু। 60,355 টাকা বাকি, কোনো কথা না কয়ে ঘাচাত করে ফালাতো বাবা দেখি। দেখ তো বাকি আসলো 60,000 টাকা, আর 355 টাকা ওই কুত থেকে লেবার চাই, এটাকে উড়িয়ে এলো টাকা। এটি হোক ওর কাছে, ওর সাথে চেঁচাচেঁচি করা যাবে না, আমি এখন জিঙ্গা করেই হোক এটা ম্যানেজ করে দিয়ে পাঠাচ্ছি। এ কাশেম, তুই কি খবর চাস, পাটলিস বেশি। শোন, তোর দোকানে যত মাল আছে সব আমার পকেট চলে যাবে রে, তুই এক জানিস আমার পকেট চেক লে করি সবসময়, আর দেখ সেই চেক তোকে দেখাবো না, যদিও আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি, সমস্যা নাই। এখন শোন, আমি যা যা লাগবি তেল পড়তে আদা রসুন চা বিস্কুট শুরু করে যা যা আছে সব আমাকে দিয়ে দে প্যাকেট করে। পকটত নাই তোর 5 টাকা, তুই আবার বড় বড় নেক্সার মারিস যে তুই চেক নে পকটত করে ঘুরিস, বলে ভাউলে কথা বাদ দে, বাদ দিয়ে আমার 60,355 টাকা দে, তাছাড়া তো কোনো প্রকার সাথে দেবো না আমি। আমি বোঝা পারছি তোর বাপও ইনকে আসলে এক সময়, আমি আমাকে চিনিস নে তুই, আমি সব সময় প্রমাণ নিয়ে ঘুরি, আর দেখ সেই চেক। তাই তো বারে, সত্যিই তো কইলো ওর কাছে তো সত্যি 10 লাখ টাকার চেক আছে না, এর সাথে আর খারাপ ব্যবহার করা যাবে না। 60,000 টাকা পাই সেটা নয় চাই চিনতে, আর 2-3 হাজার টাকা বেশি লওয়া যাবে নি, তুমি দিবি ওর কাছে টাকা আছে। আর এখন দেখি আজ কি কি বাকি লাই সব মিলে দিয়ে হিসেব করে অত টাকা নেমনি। শোন, ওটা বুদুর বুদুর কি করছু, তোর দোকানে যা যা আছে মাল সবকিছু দিয়ে দে, আমার বাড়ির শ্বশুর শাশুড়ি যাচ্ছে, আর তার সাথে শালি শালা ফ্রি। আচ্ছা আচ্ছা দিচ্ছি, যা যা লাগবি সব আমি একবার প্যাকেট করে দিচ্ছি, সমস্যা নাই। আর হিসাব করে আজকে তাহলে টাকা দিস না। তুই মূর্খ নাকি রে, দেখলুই চেকত লেখা আছে 13 তারিখে টাকা আসবি, আর তুই এখনই করছু যে আজকে টাকা দিবার, আরাম দাদা নাকি তুই রে। হোক মানে আমি মূর্খ সুর্খ মানুষ তো, লেখা টাকা আমি বুঝি না। তে হোক 13 তারিখে যখন টাকা পাবো তুই সকাল সকালে উঠে না আমাকে টাকাটা দিয়ে যাস। টাকা তোর থাক কন্যা কথা, আর একবার তুই টাকা টাকা করিস তাহলে তো হিজড়ে সামনে ছাড়ে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবো না। এখন শোন, তোর দোকানের কর্মচারী যে কটা আছে, আমার ওই যতগুলো মাল আছে সব বাড়িতে পৌঁছে দেবার কথা। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নাই, তুই বাইরে যা। আর তুই 13 তারিখে ওই না 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 কমন বাবা, আচ্ছা বাবা তুই যা বাইরে যা, আমি কর্মচারী দিয়ে তোর বাড়িতে মাল পাঠিয়ে দিয়ে আসছি। সমস্যা নাই, আজ বাকি খাসি মেলাগুলোই, এরপর আরো বাকি খামো। আমি কাশিমের দোকান বাকি খেতে খেতে ওর দোকান আমি ধ্বংস করে ছাড়বো, এরপরে যাবো করিমের দোকান, ওর দোকানে তো বাকি খামো। বাকি আমার সব, বাকি ছাড়া কিচ্ছু নাই।
দর্শক বন্ধুরা, বাকি খোর যে হারে বাকি খাচ্ছে আর বাকি খাওয়া তো দিন দিন আরো বেড়ে যাচ্ছে। তো দ্বিতীয় পর্বত কিন্তু আর বাকি খাওয়া আরো বেড়ে যাবি, তখন গলার যখন বেড়ে যাবি তখন কিন্তু পর্বটা আরো জটিল হয়ে যাবি। তো দ্বিতীয় পর্ব যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর 5,000 লাইক দিন, তাহলে দ্বিতীয় পর্ব চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে।